আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বর্তমানে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছেন এবং তারা এসে দুইটো বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন। একটা হচ্ছে নির্বাচন আর আরেকটি হচ্ছে সংস্কার। এখন সংস্কার নিয়ে 6টা কমিটিও গঠন করা হয়েছে এবং এটা শীঘ্রই প্রতিবেদন জমা দিবেন সংস্কার কমিটির প্রধানেরা। এখন যেটুকু জানা যায় যে সংবিধান সংস্কার কমিটি যেটা হয়েছে, তারা যে প্রস্তাব দিচ্ছেন সেটার বিষয়গুলো অনেকটা এইরকম। সেটা হচ্ছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের প্রস্তাব করছেন তারা। তো এইটা কিরকম হবে? আমরা জানি যে বর্তমান যে সিস্টেম আছে সেটা হলো 300 আসনের পার্লামেন্ট, সেখানে আরো 50 জন থাকেন নারী সদস্য, মানে 350 টোটাল। কিন্তু এখন যে প্রস্তাব এসছে সেটা হলো 505 আসন বিশিষ্ট পার্লামেন্ট হবে। তো এখন 505 আসন বিশিষ্ট পার্লামেন্ট এটা কিভাবে হবে? এটা দুইটা থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষ একটা থাকবে, এখানে থাকবে আসন 400 এবং এই 400 সরাসরি ভোটে নির্বাচন করে আসতে হবে তাদেরকে। বর্তমানে যেরকম আছে এরকম সরাসরি, এবং সেখানে 100 নারী আসন থাকবে এবং এই নারীরাও সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। এখানে সিলেকশনের কিছু নাই। আর উচ্চকক্ষ একটা থাকবে, সেখানে থাকবে 105 আসন। তো 105 আসনের মধ্যে 100 আসন আপনার এটা আনুপাতিক হারে এটা বন্টন হবে। আনুপাতিক হারে মানে যেসব দল টোটাল ভোটের যে কত অংশ পেল সেরকম হিসাব করে যার ভাগে যেটা পড়ে যে দলের সেই রকম 100 আসন। আর 5টি আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের পক্ষ থেকে 5 জনকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এটা তার ক্ষমতা। তাহলে কত হলো? 400 আসন, আর এদিকে হলো 105। এই 505 আসনের পার্লামেন্টের প্রস্তাব নিয়ে আসছেন সংবিধান সংস্কার কমিটি। তারা চান যে ক্ষমতার ভারসাম্য ঘটুক, যাতে এক নায়কতন্ত্র কায়েম না হয়। এটা ঠেকানোর জন্য তারা মনে করছেন এই বন্দোবস্তটাই হচ্ছে পারফেক্ট। এবং আগামী বুধবার তারা প্রতিবেদন জমা দেবেন বলে আমরা শুনেছি। এবং এই প্রতিবেদন পাওয়ার পর সরকার এগুলো নিয়ে তারা ডিসকাস করবে, মত বিনিময় করবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, যে রূপরেখা বা এটা কার কি অভিমত এটা নিয়ে। এরপরে সরকার একটা ফাইনাল সিদ্ধান্ত নেবে। এখন বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মতামত দিয়েছে তারা আগে, এবং নির্বাচন সংস্কার কমিশন তারাও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। এখন এক ব্যক্তির শাসন যাতে রোধ করা যায়, ক্ষমতার ভারসাম্য আনা যায় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে, স্বাধীন বিচার বিভাগ কায়েম করা যায়, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করা যায়, এইসব বিভিন্ন বিষয় ইস্যু সামনে রেখে তারা কাজ করছেন। এখন এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা আমাদের দেশের জন্য নতুন হলেও এই সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এবং অনেকেই মনে করছেন যে শুধু এইগুলো বদলালেই হবে না, মূল বিষয়টা হচ্ছে যে দলগুলো রাজনীতি করে বা পার্লামেন্টে আসবে ওই দলগুলোর সংস্কার দরকার। আর সবচেয়ে বড় জিনিস যে আপনি যতই সংস্কার করেন না কেন, আমাদের সমাজে একটা নৈতিক স্খলন ঘটেছে। এবং বিশেষ করে যারা রাজনীতি করেন এবং রাজনীতিতে আধিপত্য নেতৃত্বের মধ্যে আছেন, তাদের অনেকের ব্যক্তিগত চরিত্র অনেক খারাপ। সুতরাং সৎ মানুষের শাসনের কোনো বিকল্প নাই, এবং দলের দায়িত্ব হচ্ছে যে তাদের সৎ মানুষকে নির্বাচিত করে তাদেরকে সংসদে পাঠানো। তো এখন আপনি যদি সৎ মানুষের শাসন না থাকে, দুর্নীতিবাজ মানুষের হাতে যদি যতই সংস্কার করে দেন না কেন, সে ফাঁক ফুকর বাইর করবেই, সে পয়সা মালপানি কামাবেই, জনগণের সম্পদ সে লুট করবেই। সুতরাং এইটার কোনো বিকল্প নাই। এখন সরকার এই সৎ মানুষের নেতৃত্ব ব্যাপারে
সরকার সেটা চিন্তা করেছে কিনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা চিন্তা আছে কিনা, তারা সেটা কার্যকর করবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এটার উপর নির্ভর করে মানুষের ভালো থাকা না থাকা। আর এই যে সিস্টেম বদলানো, এটাও দরকার আছে, কিন্তু এইটা বদলাইয়া খারাপ মানুষ দিয়ে পরিচালিত করলে ওই যেই লাউ সেই কতুই থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।